ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমরা দেখতেছি আমরা যত দিন যাচ্ছে তত আমরা মুসলমানরাই সবচেয়ে বিপদগ্রস্ত। অথচ আল্লাহ বলেন মুসলমানরা হবে বিজয়ী। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মুসলমানরা বিজয়ী হবে তোমরা যদি ঈমানের দাবি পূরণ করতে পারো। তোমাদের ভয় নাই, চিন্তা নাই, এই ঘোষণা কার? অতএব আমরা মুসলমানরা বিজয় হব। আমরা আদর্শে যতদিন ছিলাম, আমরা আখলাকে যতদিন নবীর আদর্শের উপরে, নবীর আখলাকের উপরে প্রতিষ্ঠিত ছিলাম, বিজয় আমাদের ছিল। কিন্তু আমরা যখন নবীর সেই আদর্শ হারিয়ে ফেলেছি, আখলাক হারিয়ে ফেলেছি, সংখ্যা বেড়ে গেছে, মসজিদ বেড়ে গেছে, মাদ্রাসা বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, খানকা বেড়েছে, মাদ্রাসার তালবে আলিম বেড়েছে, মসজিদের মুসল্লি বেড়েছে, কিন্তু আমরা যখন আদর্শহীন হয়ে পড়েছি, তখন দ্বন্দ্ব বিবাদ যখন আমাদের আমল হয়ে গেছে, তখন আমরা এই সব কিছু বাড়ার পরেও সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত একমাত্র জাতি মুসলমান জাতি। ঠিক কিনা বলেন? আগের সাথে আমাদের মসজিদ বাড়ছে না কমছে? ওলামা একরাম বাড়ছে না কমছে? মাহফিল বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? অতএব সবকিছু বাড়ার সত্ত্বেও কেন মুসলমানের বিপদ বাড়বে? কেন মুসলমানদের হাজারি বাড়বে? আমরা এই ভূখণ্ডের দিকে তাকালে দেখি পৃথিবীর মানচিত্রে যেখানে রক্ত সেখানে মুসলমান, যেখানে মাজলুম সেখানে মুসলমান, যেখানে আর্তনাদ সেখানে মুসলমান। পৃথিবীর দিকে তাকালে আমরা দেখি এই জমিনে অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মের অনুসারীদের রক্তে পৃথিবীটা লাল হয় না। ঠিক কিনা বলেন? অন্য কোনো জাতি, অন্য কোন ধর্মের অংশীদার আর্তনাদে পৃথিবীর আকাশ বাতাস বাড়ি হয় না। যেখানে আর্তনাদ সেখানে মুসলমান, যেখানে আহাজারি সেখানে মুসলমান, যেখানে রক্ত সেখানে মুসলমান। অথচ এই মুসলিমকে আল্লাহ তাআলা তো ঘোষণা দিলেন পৃথিবীর বিজয় জাতি। এই মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, এই মুসলমান যদি এক হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে, পৃথিবীর কোনো কারো ক্ষমতা নাই মুসলমানের বিপক্ষে কথা বলতে পারে। আর আমরা যদি এক হতে ব্যর্থ হই, তাহলে আমাদের সামনে আরো ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে। সারা পৃথিবীর মানচিত্রে তাকালে আমরা দেখি যে কোন মুসলিম দেশ তারা বিপদগ্রস্ত হলে পাশে কোনো মুসলমান দেশ আছে, কিন্তু এই 57টা মুসলিম দেশের ভিতরে একটাই মুসলিম দেশ বাংলাদেশ, যার 3 পাশ থেকে ভারত বেষ্টিত, এক পাশে বঙ্গোপসাগর, যেটাকে বলা হয় কুফুরির সমুদ্রে জেগে ওঠা তৌহিদের দ্বীপ বাংলাদেশ। এই জমিনের মুসলমান যদি কঠিন আকারে কোনোদিন ওই ফিলিস্তিনের মতন বিপদে পড়ে বসে, ওই আরাকানের মতন বিপদে পড়ে বসে, তখন দলের পার্থক্য থাকবে না, মতের পার্থক্য থাকবে না, মাসলাকের পার্থক্য থাকবে না, মাযহাবের পার্থক্য থাকবে না, কে কোন পীরের মুরিদ পার্থক্য থাকবে না, যে কে রাস্তা করে না জোরে করে পার্থক্য থাকবে না। সবাই মিলে ওই বঙ্গোপসাগরের জাপ দেওয়া ছাড়া বাঙালি মুসলমানের সামনে দ্বিতীয় আর কোন পথ খোলা নাই। বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, কালেমাতুল মুসলমান, কালেমাতুল মুসলমান, নারায়ে তাকবীর। অতএব এই জমিনে যদি ঈমান নিয়ে, ইসলাম নিয়ে বেঁচে থাকতে হয়, কায়েত কেবলা রহমাতুল্লাহ আলাইহি 97 সালে তখন ঘোষণা দিলেন তার পথ একটাই, আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য, দল যার যার, তরিকা যার যার, মাসলাক যার যার, মাযহাব যার যার, ইসলাম সবার, আল্লাহ সবার, নবী সবার, কোরআন কেবলা সবার। বলে ঠিক কিনা? অতএব আমরাও যদি কায়েত সাবাদুর রহমাতুল্লাহ মতন সেই ঐক্যের স্লোগান দিতে পারি, আমির মুসলিমের সাহাবাদুজবাব আমাদেরকে বলে যাচ্ছেন, আমরা যদি আওয়াজ দিতে পারি মুসলমানের বিজয় হবে, মুসলমানদের ঐক্যবদ্ধ হলে, তাহলে আবারও এই জমিনে বিনা রক্তারক্তিতে, বিনা কন্দলে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক কিনা? আর আমরা যদি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হই, দল কায়েম হবে, দরবার কায়েম হবে, মুরিদ বাড়বে, সিলসিলার অনুসারী বাড়বে, আল্লাহর দিন কায়েম হবে না। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।